এই রেসিপিটা যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে আপনার কাছে বারবার আবদার করবে, বারবার খেতে চাইবে এবং রেসিপির সিক্রেট জানতে চাইবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম, শুভ সন্ধ্যা। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি গাজরের শাহি জর্দার রেসিপি। এই রেসিপিটা এতই মজাদার, এত স্বাদের যে খেতে ইচ্ছে করবে পুরোটাই খেয়ে নিতে। কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারা একটু অ্যাভয়েড করে চলবেন। তো বন্ধুরা, যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটু ফলো দিয়ে যাবেন, আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব থেকে তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। শেষ পর্যন্ত দেখবেন এবং টিপসগুলি ফলো করবেন, তাহলে অতি সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো এই জন্য এখানে আমি আমার ঘরে কিছু গাজর ছিল, ওইখান থেকে আমি 1 কিলোর মতন গাজর নিয়েছি। গাজরগুলি ছিলে তারপরে আমি গ্রেট করে নিব। এই যে গ্রেট করে নেওয়া শেষ। এখন আমি গ্রেট করে গাজরগুলি এক সাইডে রাখতেছি। এদিকে গাজরগুলির সাথে জর্দাটার সাথে দেওয়ার জন্য কিছু বাদাম এবং কিশমিশ নিয়েছি। বাদামগুলি আমি কুচি করে রাখতেছি আমার রান্নার সুবিধার্থে। একটু আগেভাগে রেডি করে রাখলে রান্নাটা অনেক সহজ হয়ে যায়, তাড়াহুড়া করা লাগে না, ধীরে সুস্থে রান্না করা যায়। আসলে রান্না করার থেকে রান্না রেডি করাটা অনেক বেশি ঝামেলার। যারা রান্না করি আমরা তারা জানি এটা কত ঝামেলার। গোছগাছ করতে অনেক বেশি সময় লেগে যায়। তো এখানে আমি পেস্তা বাদাম আর কাঠবাদাম নিয়েছি। ইচ্ছে করলে আপনারা কাজু বাদামও নিতে পারেন, চীনা বাদামও নিতে পারেন। আমার কাছে এই 2টা বাদামই মনে হচ্ছে যথেষ্ট দিলে। আমার শেষ, কুচি করে নেওয়া শেষ। এখন এক সাইডে একটা ফ্রিজে আমি সবগুলি তুলে রাখতেছি, সবগুলি বাদাম তুলে রাখতেছি। বাদামগুলি তুলে রেখে চলে যাব আমি চুলাতে। চুলায় আমি একটা বড় এসএসের কড়াই নিলাম। এই কড়াইটা আমি ভাটির যে এসএসের দোকানগুলি আছে সিফিয়ার্ডের, ওইখান থেকে নিয়েছি। এখন এই কড়াইতে আমি বেশ কিছু পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ওইখানে কিছু গরম মশলা দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচি। ঘিয়ের সাথে গরম মশলাগুলি যখন একদম আলাদা একটা ফ্লেভার ছড়াবে, খুব সুন্দর একটা গ্রান ছড়াবে, তখন দিয়ে দিব গাজর কুচিগুলি। এখন আমি দিয়ে দিব উপর থেকে এই গাজরগুলি, কুচানো বা গ্রেট করা গাজরগুলি দিয়ে কিছুক্ষণ ঘিয়ের মধ্যে ভেজে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা কেউ বেশি খেলে বেশি দিতে পারেন, আমি পরিমাণ মতো দিয়েছি, একদম বেশিও না একদম কমও না। তারপরে আমি চিনিটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব চিনিটা মেল্ট হওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে পানি বের হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। এটা কিন্তু কম আছে, এখন আমি ঘন ঘন নাড়বো। আগে বেশি এসে রেখেছিলাম। এরপরে এখান থেকে আমি গোটা মশলাগুলি সব তুলে নিয়ে নিলাম, কারণ এগুলি পরে মুখে পড়লে, দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে না, পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এখন আমি আগে থেকে গরুর দুধ ঘন করে রাখা ওইখান থেকে প্রায় 1 কাপের মতন দিয়ে দিলাম। দিয়ে আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমার দুধটা যখন টেনে একদম শুকিয়ে গেছে, ঠিক তখন আমি উপর থেকে দিয়ে দিলাম 3 চামচ ভরে ভরে পাউডার দুধ। এরপরে দিলাম কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা সম্পূর্ণ অপশনাল। আমার কাছে কাস্টার্ড পাউডারের স্ট্রবেরির এই ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি এটা এখানে অ্যাড করলাম। ইচ্ছা করলে করতে পারেন, আর আপনারা নাও করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি লাস্ট পর্যায়ে কিছু কিশমিশ এবং বাদাম কুচি করে রাখা বাদামগুলি থেকে। এখান থেকে কিছু বাদাম রেখে দিলাম আমি পরে গার্নিশ করার জন্য। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। বাদাম আর কিশমিশ যেন পুরো গাজরের সব জায়গায় মিক্স করে হয়ে যায়। গাজরগুলি থেকে যখন সম্পূর্ণ পানি শুকিয়ে যাবে, দুধ বা চিনির যে পানি সেগুলি শুকিয়ে যাবে, তখন আমি দিয়ে দিব কিছু ঘিটা দিয়ে দিব স্বাদটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য, কারণ এই ঘিটাই আরও স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। এই যে দেখতেছেন গাজরের গায়ে সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে, এখন ঘি বের হচ্ছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব, নেড়ে ছেড়ে নামিয়ে নিব। একটা প্লেটে তুলে নিতেছি। আমার গাজরের শাহি জর্দাটা একদম রেডি।
গ্রানটা আমি পাচ্ছি, কত সুন্দর যে একটা গ্রান, একদম পুরো ঘর মোমো হয়ে গেছে, এত সুন্দর একটা গ্রান। তো এখন আমি গার্নিশ করার জন্য উপর থেকে একটু চারকোনা করে একটু চেপে চেপে দিয়েছি, গরম তো হাত দিয়ে উঠতে পারতেছি না, ফ্যাচুলার দিয়ে দিলাম স্টিলের খুন্তি দিটা দিয়ে। তো এখন উপর থেকে কিছু বাদাম, কুচিয়ে রাখা কিছু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। দেখে বুঝতে পারতেছেন কত লোভনীয় হয়েছে জর্দাটা, গাজরের সাইজ জর্দাটা এখন অ্যাভেলেবেল অনেক বেশি পাওয়া যাচ্ছে। তো তৈরি করে খেয়ে দেখবেন, একদম টিপসগুলি ফলো করে আগে যদি চিনি দিয়ে দেন তাহলে গাজরের হালুয়ার রঙটা বা জর্দার রঙটা পারফেক্ট থাকবে। তো সবাই যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটাতে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে।